সবসময় যে আমাদের রক্তের সম্পর্কের মানুষগুলো আমাদের কাছের হয় তা নয়, কখনো কখনো তার বাইরেও কিছু মানুষ আমাদের খুব প্রিয় হয়ে ওঠে। আজ তেমনই এক দেওরই বলা চলে, সে আমায় বৌদি বলেই মানে। তো দেওর বা ভাই যাই হোক, তার বিয়ের জন্য আইবুড়ো ভাতের আয়োজন করেছি। আজ রবিবার, মঙ্গলবারে তার বিয়ে। তো আজ অন্য দিনের থেকে একটু বেশি সকাল সকাল উঠেছি, বাড়ির অন্যান্য কাজগুলো সেরে নিয়ে রান্নাটা 9টার সময় চাপিয়েছি আর শেষ হয়েছে 12টায়। অবশ্য আমি একাই এসব রান্নাগুলো করিনি গো, আমি আর আমার বড় ভাগনাটা দুজনা মিলেই এই কাজটা করেছি। আর আমরা দুজনা মিলে যা রান্না করেছি তাতে রান্নার মেনুতে ছিল ভাত, স্যালাড, সিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মূলো ভাজা, বড়ি ভাজা, লাল শাক ভাজা, লাউ খোসা ভাজা, মাংস, ফুলকপির তরকারি, মাছের মাথার ঝাল, লাউ পোস্ত, মুগ ডাল, পায়েস, চাটনি, পাঁপড়, দই আর মিষ্টি। আর এগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে দুপুর 1টার সময় ওকে খেতে দিলাম। বস তুই ওখানে দাঁড়া দিয়ে আমার হ্যাঁ গোলাপ ফুলগুলো তুলে আনুন না দুটো। হ্যাঁ হ্যাঁ গোলাপ ফুলগুলো, গোলাপ ফুল। আছে মাকড়সা আছে, এগুলো না দেওয়া ভালো। আর কিছু নেই তো? পাঁপড় আছে। জল কই? টিপে ধরে থাকতে হবে। না না, এরকমটা একটা গাঁদা ফুলের মালা আনতে পারলে এখন পাওয়া যাবে? ওই চারিদিকে গোল করে গুছিয়ে দিয়ে দিতে। না গোবিন্দ এ তোমরা নিয়ে আসো কি? খাবার। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা বেরো নেবো। হ্যাঁ একসাথে খাবো। তুই নিয়ে শুরু কর, খাওয়া শুরু কর। এত খাবো না, না বেশি করে খা, এরপরে তো সংসারের বোঝা টানতে হবে তোকে, বেশি করে খেতে হবে। সব হয়ে যাবে, এত খাওয়া যাবে না বললে হবে, এরপরে শক্তিটা বাড়া। কেন খাওয়ানো হয় বল, জানিস না? এরপরে ওই ছেলে আর মেয়ে বিয়ের পর আর আইবুড়ো তো থাকছে না, সেটা ঠিক আছে, কিন্তু এরপর আর এরকম গুছিয়ে যাচ্ছে, কেউ খেতেও দেয় না।